আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকের প্রশ্ন আসছিল এ ব্যাপারে যে শহীদদের মৃত্যুকালীন অবস্থাটা, শহীদ যারা নাকি আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে তাদের মৃত্যুকালীন অবস্থাটা আমরা এই ব্যাপারে জানবো যে শহীদদের মৃত্যুকালীন অবস্থাটা কেমন হয়। অল্প পরিসরে আমরা সংক্ষিপ্ত আকারে শাহাদাত আল্লাহ তাআলা প্রদত্ত শ্রেষ্ঠ একটা নিয়ামত। প্রত্যেকটা ইমানদারের উচিত শাহাদাতের মৃত্যু কামনা করা। এই নিয়ামত সকল মানুষের ভাগ্যে জোটে না। যে ব্যক্তি শাহাদাতের মৃত্যু পেয়েছে সে ব্যক্তি সত্যিই মহা সৌভাগ্যবান। শহীদগণের বারজাখী হায়াত অন্য মানুষের, সাধারণ মানুষের বারজাখী হায়াতের মতো নয়। তাদের মৃত্যু অন্য সাধারণ মানুষের মৃত্যুর মতো নয়। শহীদদের মৃত্যুকালীন যন্ত্রণা প্রসঙ্গে সরকারে দু আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মা ইয়াজিদু শাহিদু মিন মাসিল গাদালি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল করস। রাসূল বলেন, শহীদ তার মৃত্যুর কষ্ট শুধু এতটুকু অনুভব করে তোমাদের কাউকে চিমটি কাটলে যতটুকু কষ্ট অনুভব করে। শহীদগণের জন্য আরো বিশেষ 6টি পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিন্তু বলছেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল ইউগফারু লাহু ফি আউওয়ালি দাফআতি ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ ওয়া ইউজারু মিন আযাবিল কবর ওয়া ইয়ামানু মিনাল ফাজইল আকবার ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইউযাওয়াজু নাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন ওয়া ইউশাফাউ ফি সাবঈনা মিন আকারিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, সুনানে তিরমিজির বর্ণনা, শহীদদের জন্য আল্লাহ তাআলার নিকট 6টা পুরস্কার আছে। তার রক্তের প্রথম ফোঁটার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হয়, তাকে জান্নাতে তার বাসস্থান দেখানো হয়, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভীতি কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকে, তার মাথায় মরমর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে, যার একটি পাথর দুনিয়া এবং তার মধ্যস্থিত সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 6 নম্বর, তার সাথে আয়তলোচনা 70 জন হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার 70 জন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। সুনানে তিরমিজির 1663 নম্বর হাদিসের বর্ণনা। এছাড়াও চমৎকারে মৃত্যু লাভ করার জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা আমাদের একান্ত কর্তব্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে প্রায়ই এই দোয়া করতেন। যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আসছে, আন্না ওমর ক্বালা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা বেশি বেশি করতেন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে শাহাদাতের প্রার্থনা করব। হতে পারে আল্লাহ তাআলা আমাদের শহীদি মরণ দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা সাদিকান বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। সত্যিকার ভাবে যে নাকি অন্তর থেকে শাহাদাতের মর্যাদা চায়, শাহাদাত কামনা করে, আল্লাহ তাআলা বিছানায় ফেলে তাকে মরণ দিলেও আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি শাহাদাতের মর্যাদা প্রার্থনার তৌফিক দিন। আমিন।